হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা চলে গেলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। সেখানে আমরা বিভিন্ন স্টল ঘুরলাম। ঘোরার পর খুবই ক্লান্ত হয়ে গেলাম। ক্লান্ত হয়ে চলে গেলাম তার্কিশ রেস্টুরেন্ট। এই তার্কিশ রেস্টুরেন্টে মূলত আপনার বিদেশি একটি রেস্টুরেন্ট। তো এটা সুনাম অনেকের কাছে শুনছি, শোনার পরে আমরাও চলে গেলাম। কারণ যে জিনিসটা একটু হাই ফোটে বাঙালিদের কাছে, সেই জিনিসটা অবশ্যই চাই। তো আমরাও তার ব্যতিক্রম নেই। তো আমরাও চলে গেলাম তুর্কির রেস্টুরেন্টে। সেখানে তুর্কির অনেকজন লোক ছিল, বাঙালিও ছিল। বাট আসলে দেখতে যতটা ভাল লাগছে এটা আমাদের কাছে ততটা ভাল লাগে না। বিশেষ করে তাদের অনেকগুলো শর্মা ছিল, চিকেন শর্মা ছিল, বিফ শর্মা ছিল, বিভিন্ন আইটেমের শর্মা ছিল। বাট বস্তুত অর্থে আমরা ওরকম খাবারটা মজা পাইনি। যাই হোক, আমরা ছিলাম 6 জন। তো 6 জন আমরা 3টা শর্মা অর্ডার দিয়েছিলাম। তো শর্মার পার পিস নিয়েছিল 350 টাকা। বাট বিশ্বাস করবেন গাইজ, আমাদের কাছে একটু ভালো লাগে না, একটু ভালো লাগে না। টাকাগুলা শুধু শুধু ফালতু দিয়ে দিছি। এর থেকে যদি আমরা কিছু কেনাকাটা করতাম সবচাইতে ভালো হতো। তো আসলে যারা অবশ্যই বাণিজ্য মেলা যাবেন ভেবেচিন্তে এগুলা খাবেন, ঠিক আছে? শুধু শুধু ফালতু টাকা নষ্ট করার মান হয় না। তো আমরাও অনেক টাকা নষ্ট করলাম। আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, কারণ বাণিজ্য মেলা আসলে সুন্দর, বাট বিভিন্ন ফালতু জিনিস খেয়ে বা ফালতু জিনিস কিনে আমরা টাকাগুলো নষ্ট করি। সেই টাকা অন্যান্য কাজে ব্যবহার করলে ভালো হবে আমাদের জন্য। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আপনারা অবশ্যই যদি মনে চায় খেতে পারেন, বাট আমার রিকমেন্ডেশন আপনারা না খাওয়াই ভালো হবে, কারণ সেখানে গেলে আপনাদের টাকাগুলো বৃথা যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। নিয়মিত এরকম ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।